হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করব পটল ভাজা। পটল ভাজা আপনারা সবাই জানেন মোটামুটি কি করে করতে হয়, তো আমি কি করে করি সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এইভাবে পটল ভাজা করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর রুটি ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি, আর একটা পটলকে লম্বা করে 4 টুকরো করেছি, আর একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর পটলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দেব সামান্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি প্রথমে পটল আর আলু ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আলু পটলে কিন্তু খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি প্রথমে পটলগুলো ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পটলগুলো কিন্তু আমি একটু ভাজা করে নেব। পটলগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা আলুগুলো। যে কোনো সবজি রান্নার আগে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। দেখুন, এভাবে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট পটলগুলো ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুগুলো। আলু দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি এভাবে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু আলু আর পটলটা তুলে নেব। আলু আর পটল কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো আমি এখানে ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 4টে চিড় করা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন। আর এই পটল ভাজা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলু। পটল আর আলু দিয়ে আমি পেঁয়াজের সাথে আবারও 1 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই। সামান্য মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আগে যেহেতু আলু আর পটলে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই বুঝে কিন্তু এখানে আমি নুনটা দিলাম। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। যে কোনো সবজি রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ স্বাদ হয়। চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে ভাজাটা হতে দেব। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি, আর আলু পটল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আলু পটল ভাজা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে আজকের এই আলু পটল ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।